জুলাই আগস্ট ২০২৪। বাংলাদেশের ইতিহাসে লেখা হয় এক নতুন অধ্যায়। তো মনে করেন যে আমার হাড্ডির 3 টুকরা হয়েছিল। আলহামদুলিল্লাহ এই চট্টগ্রাম অপারেশনের পর তো ডাক্তারের পরামর্শ নিয়ে যে বলছে যে আরেকটা অপারেশন লাগবে, তাই চট্টগ্রাম সিএমএস, তারপর এখানে হচ্ছে যে ঢাকা পিজি হসপিটাল, পঙ্গু হাসপাতাল, সব হাসপাতালে চিকিৎসা সলমান রাখছি। একটা অপারেশন করার কথা ছিল, এটা যদি হয়ে যায় ইনশাল্লাহ স্মুথলিভাবে চলাফেরা করতে পারবো এটুকু আর কি। এবং ক্যাসরা একটু একটু হাঁটতে পারি, বেশি হাঁটা চলা করলে পা ব্যথা করে আর কি। আমরা তো প্রথম থেকে ছিলাম আন্দোলনে, তো লাস্ট মোমেন্টে এসে তো আমরা হচ্ছে যে হাঁটাহাঁটিতে আমরা প্রথম 3 তারিখে একটা করি আন্দোলন, নেক্সট হচ্ছে যে 5 তারিখে একটা আন্দোলন, সেটা বিজয় মিছিল হিসেবে ঘোষণা করা হয় আর কি। তো সেদিন হচ্ছে যে আমরা হচ্ছিলাম যে হাঁটাহাঁটি বাস স্ট্যান্ড মোড়ে আন্দোলনরত অবস্থা ছিলাম। তখন ঠিকভাবে সহযোগিতা বলতে আন্দোলন তো মূলত কোনো রাজনৈতিক মনে কোনো প্ল্যাটফর্ম না, এখানে বিএনপি ছিল, জামাত ছিল, তারপর আপনার সাধারণ জনগণ সব মিলিয়ে তো আন্দোলনটা হয়েছে, তাই না? তো আর্থিক সহযোগিতা বিষয়ে সবাই দেখাশোনা করছে। তাই আমি যে ঢাকা যাই, মূলত প্রথম গেছিলাম যে এই পাহাড়টা হচ্ছে স্টেট ছিল আমার, তো বিমানে করে যেতে হয়েছে। বেশিক্ষণ পাহাড়টা বসে রাখতে পারতাম না যে, তারপর সেখানে হচ্ছে যেগুলো আমাদের খরচ, যাতায়াত খরচ, তারপর থাকা, এগুলোর খরচ, শুধু চিকিৎসার ব্যাপারে এখানে খরচগুলো এই সিগনেচার দিলে পিজি হসপিটালে গেছিলাম, সেখানে উনি যিনি ডাইরেক্টর ছিল উনি সিগনেচার দিয়েছে, চিকিৎসার খরচ হয় নাই, তো ওষুধও দিয়েছিল, কিন্তু যাতায়াত খরচ, থাকা খরচ সবগুলো আমাদের আর কি। এরকম তো মনে করেন যে আমার হাঁটা চলা স্বাভাবিক অবস্থা হচ্ছে যে আমি যদি দূরে কোথাও যাই, ওরকম কোনো একটা প্রোগ্রামে বা যদি কোনো একটা দূরে যদি হাঁটাহাঁটি করতে হয় সেখানে বেশি, তো আমি ক্যাশটা ইউজ করি। আর যদি মনে করেন যে কাছে বেরিয়ে যদি কোনো 10 মিনিট 5 মিনিট হাঁটাহাঁটি করে, আমি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করি। একদিন তো হাঁটতে হবে, তাই না? একটু একটু ট্রাই করতেছি আর কি হাঁটা। যে অপারেশন ডাক্তাররা, এই বড় বড় ডাক্তার যেনারা পরামর্শ দিচ্ছেন যে অপারেশন করা উচিত, সব দিক দিয়ে আমি পঙ্গু হাসপাতাল থেকে পরামর্শ নিয়েছি, পিজি হসপিটাল থেকে নিয়েছি, আমাদের চট্টগ্রাম মেডিকেলও। তো ওনারা বলছে যে অনেক ডাক্তার বলছে অপারেশন করাই ফেলো, অনেকে হাঁটে একটু টুকরা নাই যে এটুকুর জন্য। নেক্সট অপারেশনটা করলে যদি মনে করেন যে আমি স্মুথলিভাবে চলাফেরা করতে পারি। দেখেন এই একটা ছোট্টবেলায় বই কিংবা বড়জন যারা গুরুজন ছিল তাদের থেকে একটা শিখছিলাম যে 10 মিলে করি কাজ, হাঁড়ি দিতে নেহিলাস। তো মূলত যে আন্দোলনটা হয়েছে তখন তো মনে করেন যে শুধু ছাত্ররা ছিল বলে কথা না, প্রথম আমরা ছিলাম, ছাত্ররা ছিলাম, বাট শেষে জনগণ, তারপর বিএনপি, জামাত কোনো তো বিভক্ত ছিল না, সবাই মিলে মনে করেন যে আমরা যে ফেসিস্ট ছিল তাদেরকে মানে কি ধ্বংস করছি। তো এখন যদি সবাই মিলে যদি একতাবদ্ধভাবে দেশের জন্য বা দেশের ভালোর জন্য, জনগণের জন্য ভালো চেয়ে যদি কোনো মানে কি একজন আরেকজনের প্রতি বিভক্তি না রেখে যদি কাজ করি, তাহলে ইনশাল্লাহ দেশ শান্তিপূর্ণ একটা দেশে পরিণত হবে, এটুকু আর কি।